থানার জনি ছাত্র দলের সভাপতি ওনাকে যখন জেল হাজতে নিয়ে যায়, সে আকুতি মিনতি করে প্রশাসনকে বলেছিলেন, আমার স্ত্রীর গর্ভে আমার 8 মাসের সন্তান, আমি শেষ মুহূর্তে সেই সন্তানের চেহারাটা দেখতে চাই, আমাকে আপনারা আজীবন জেল হাজতে প্রেরণ করে রাখেন, আমাকে হত্যা করিয়েন না। বন্ধুরা আমার, সেদিন তারা সেই জনিকে তার আকুতি মিনতি করে তারা উপেক্ষা করে তাকে একটি বুলেট নয় 18টি বুলেটের বিনিময়ে তাকে হত্যা করেছে। সেই 18টি বুলেটের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রাচীর সরকার পতন হয়েছে এবং 12 তারিখ একটি নির্বাচন। বিষ্ণুপুর ইউনিয়ন ওয়ার্ড কেন্দ্রভিত্তিক বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত। বিষ্ণুপুর ইউনিয়নের চক বাজার থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চক বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়ন ওয়ার্ড কেন্দ্রভিত্তিক বিএনপির উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী তিতাস পাড়ের অহংকার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 27 জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক 7টায় অনুষ্ঠিত এ সভায় বিষ্ণুপুর ইউনিয়নের চক বাজারে বিএনপির নির্বাচনী নতুন অফিস কক্ষে ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস ভুইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের নেত্রী মোসা ইফফাত আরা নাজনীন, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লু ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসহাক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামসুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাঈদ খুকন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মাতলুব সরকার, সাধারণ সম্পাদক জুয়েল রানা জয়, মোহাম্মদ উসমান মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ জহিরুল ইসলাম টিটু, মোহাম্মদ হানিফ শেখ, মোহাম্মদ আব্দুর রাকিব, মোহাম্মদ জারু মিয়া, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ শাফায়েত, মোহাম্মদ মুজাম্মেল হক, মোহাম্মদ শাইন মিয়া, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ নুরুল, মোহাম্মদ করিম, মোহাম্মদ আপন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ বকুল মিয়া, ডাক্তার মোহাম্মদ ইমন, মোহাম্মদ আতিকুল ইসলাম সহ বিএনপি ও যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রথমে বিষ্ণুপুর চকবাজারে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় একটি ধানের শীষ প্রতীকের মিছিল করে বিষ্ণুপুর চকবাজারের বিভিন্ন দিকে শোডাউন দিয়ে পরে মিছিলটি সমাপ্ত হয়। এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জানান, ভোট গ্রহণের দিন ভোর 7টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে। সেদিন নারী ও বয়স্ক ভোটারদের আগে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। সভাপতির আসনে
বলবো আব্দুর রহিম সরকার এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, উনি আজকের এই মিটিং এর সভাপতির আসন গ্রহণ করবেন। আমি বলবো বিএনপির প্রত্যেকটা কর্মী এই সরকার আওয়ামী লীগের আমলে একটু হলেও মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটু আপনারা কষ্ট করেন, এই 12 তারিখ আপনারা দিন রাত পরিশ্রম করে অন্তত পক্ষে এই 12 তারিখ ভোট দিয়ে শ্যামল ভাইকে রানী শিশমার্কা ভোট দিয়ে বিপুল করে জয়যুক্ত করেন। আমাদের বিষ্ণুপুর ইউনিয়নে সর্বোচ্চ ভোট যাতে জয়যুক্ত করে এই আলোচনা হচ্ছে। আসলে বিশেষ করে আমরা আরেকটা কথা চিন্তা করতে বলতে আমি যে নির্বাচনের মতন আমরা এলাকা মতো না যে নর্মাল পার্টি আইছে, নর্মাল পার্টি দিয়েছে আমরা ভোট দিয়ে দিল সময় দিত আর ভোট না দিল এরকম আমরা ক্ষেত্রে যদি রাখি তাহলে কিন্তু আমরা মতো হইলো প্রত্যেকটা ভোটারের বাড়িতে গেছি আমরা সবাইকে নিয়ে কেন্দ্র করতে যাইতে গরম ভাবে যাইতে বলছে আমরা একজনের সাথে আরেকজন সবাই যাতে একটা ভোটার যাতে বাড়িতে না থাকতে পারে, সবাই যাতে আজকে এবং যার সুস্থি ভিত্তিক এবং পরিবার ভিত্তিক সবাইকে যার বাড়ির থেকে ভোটার লাইন না কেন্দ্র বলে বসে দিতে পারে। আমরা যে বলতেছি যে বিপুল ভোটে জয়যুক্ত করব, আমাদের সাথে ধানের শীষের কোনো প্রার্থী নাই, এটা কিন্তু বললে হবে না। আমাদের মা বোনকে কিন্তু আগেই জামাতুল ইসলামের একটা গ্রুপ বাড়ি বাড়ি যায় তাদের ব্রেনটার ওয়াশ করে রাখছে যে তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিতে। এখন কিন্তু দাঁড়িপাল্লা নাই, ঠিক আছে, কিন্তু শাপলা কলি কিন্তু আছে তাদেরই জুটের। আপনারা ওখানে যাইয়া মা বোনদেরকে বুঝাইবেন, বলবেন যে শাপলা কলি থাকলেও শাপলা কলিতে দেওয়া যাবে না, ধানের শীষে দিবেন এবং আমাদের শ্যামল ভাইকে কিভাবে পাস করাইবেন এটা তো আপনারা বুঝেন। বিপুল করে তো মুখে বললে না, তাদেরকে আনতে বুঝাইতে হইব। এবং সবাই জানে নির্বাচনে বিগত দিনে নির্বাচন হয় নাই, সবাই বলে যে ভোট দিয়া লাগছে যাওয়া লাগবে না, কিন্তু এখন সেন্টারে না আসলে কিন্তু ভোট হবে না। বিপুল পরিমাণ ভোট এবং আপনারা পুরুষরা যেমন অর্ধেক, মহিলারাও অর্ধেক। পুরুষরাই আসলে না, মহিলারাও যত্ন সহকারে দায়িত্ব নিয়ে আনাই দিব, তাইলে আমরা বিপুল ভোটে পাস করতে পারবো। এখনো ষড়যন্ত্র করছে। সেই দলটির নাম জানেন? 1947 সালে আবু আলা মদদি ভারত পাকিস্তান যুদ্ধে উনি বলেছিলেন পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হলে সেটা হবে আহম্মকের রাষ্ট্র। 1947 সালে যখন পাকিস্তান স্বাধীনতা অর্জন করে তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন পাকিস্তান নামক রাষ্ট্র যে সৃষ্টি হয়েছে সেটি আল্লাহর নিয়ামত এবং আল্লাহর দান হিসেবে উনি ঘোষণা করেছিলেন। বন্ধুরা আমার, একই ব্যক্তি স্বাধীনতার আগের এক ভাষা, স্বাধীনতার পরে আরেক ভাষা। অধ্যাপক গোলাম আজম 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং উনি 1970 সালে রাহুলের একটি সংবর্ধনা অনুষ্ঠানে উনি বলেছিলেন 52 সালে ভাষা আন্দোলনে আমার অংশগ্রহণ করা ছিল সবচেয়ে বড় ভুল। বন্ধুরা আমার, ওনারা কি 1971 সালে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন, ওই দলটি কি স্বাধীনতার বিরুদ্ধে করে নাই? স্বাধীনতার বিরুদ্ধে করে। তারা শুধু স্বাধীনতার বিরুদ্ধে করেই নাই, স্বাধীনতা যুদ্ধের পরে তারা সৌদি আরব ইসলামী রাষ্ট্রগুলোতে তারা চিঠি পাঠিয়েছে বাংলাদেশের যাতে স্বাধীনতা স্বীকৃতি না দেয়। বন্ধুরা আমার, বক্তব্য সংক্ষিপ্ত, আপনারা এগুলি মনে রেখে 12 তারিখ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে বিপুল ভোটে পাস করতে। শুধু আমি যাব, সে যাবে, আরেকজন তো যাবে, বললে হবে না। সবাই নিজ নিজ দায়িত্ব, আমরা প্রত্যেকটা ভোটার খালেদ হোসেন মাহবুব শ্যামল হয়ে ভোট দিব। ভোটারদেরকে সংগ্রহ করে নিয়ে আসা মাঠে আসা নিজের স্বেচ্ছায় আইসা হয়তো আমাকে দিতে চায়, দরকার না, এমনি পাঠ করে বিপুল ভোটে বাদ করার জন্য আর এই যেটা বলছেন যে শ্যামল ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই না, মন্ত্রী হিসাবে দেখতে চাই, তাহলে এটা অবশ্যই আমার বিষয় যোগ্যতা আছে। ওইটা হইলে পরে আমাদের এই ইয়ার জন্য তো আমরা আরেকটা কথা হচ্ছে কি, ওই যে প্রতিহিংসা করার কথাবার্তা আছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশটা একটা সুন্দর দেশ হিসাবে, একটা বসবাসের জন্য একটা সুন্দর দেশ হিসাবে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আপনারা চান না আমাদের দেশটা সুন্দর হোক, সেখানে কোনো দুর্নীতি থাকবে না,
সেখানে সবার অধিকার থাকবে, মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। একমাত্র বিএনপির দ্বারা এইগুলি করা সম্ভব। আর কোন দল দ্বারা এইগুলি করা কি সম্ভব? আপনারা একসাথে আমল দেখছেন, পারছে? আপনারা শেখ হাসিনা আমল দেখছেন, পারছে? একমাত্র বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল। সেটা বারবার খুব প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।